মৃত্যুর কষ্ট। সাহাবায়ে কেরাম বলেন মৃত্যুর ফিতনা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মৃত্যুর ফিতনা হলো মৃত্যুর আগে দিয়ে তোমার আব্বা যদি আগে মারা যায়, কারো মা যদি আগে মারা যায়, শয়তান মা বাবার ছবি ধরে এসে বলে তুই খ্রিস্টান হয়ে যা, তুই ইহুদি হয়ে যা। এই ফিতনা থেকে বাঁচার জন্য এই দোয়া পড়তে হবে। হেফাজত করবেন কে? আর প্রত্যেক রাতে ঘুমানোর সময় ওযু করে ঘুমাবেন, তাহলে হেফাজত করবেন কে? আরেকটা দোয়া পড়বেন, সূরা আল ইমরানের 8 নম্বর পড়েন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা লা তুযিগ কুলুবানা, হে আমাদের রব, আমাদের অন্তরগুলো বক্র করে দিয়েন না। হেদায়েত দেওয়ার পরে ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা, আপনার পক্ষ থেকে রহমত নাজিল করেন। ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই তোমরা কোথায় যাও? সাদা গেঞ্জি, কোটালা, কয় নাম্বার? সব ডায়াবেটিস রোগী। যদি এমনি যাস ডায়াবেটিস হয়ে যাবে, যা। আমি গরম নবীর উম্মত। রাসূল একখানে যাচ্ছেন, এক লোকের দেখে যে বাম হাতে খাচ্ছে। কোন হাতে? বাম হাতে। রাসূল বলেন তুমি ডান হাতে খাও। সে বলছে আমি পারি না, আমি এরকমই খাই। রাসূল বললেন লাস্তাস্তাতিয়া, তুই যেন আর না পারস, তুই যেন আর। সাথে সাথে ডান হাত অবশ হয়ে গেছে। খবরদার, বিনা কারণে যদি উঠছো তো বদদুয়া দিয়ে যাব, ল্যাংড়া হয়ে থাকবা। কোরআন ঠান্ডা যেরকম গরমও সেরকম। কোরআনের মাহফিলে বাধা দিয়েছে এরকম বহু লোক বিকলাঙ্গ হয়ে ঘরে পড়ে আছে না নাই? অসংখ্য নজির, অসংখ্য। আমি পেয়েছি আমার জীবনে অসংখ্য। আল্লাহ আমাদেরকে কোরআনের জন্য কবুল করেন। এই দায়িত্বটা আপনাদের ছিল, ছেলেরা কষ্ট করে আপনাদেরকে আয়োজন করেছে। আল্লাহ আমাদেরকে কোরআনের প্রেমিক বানিয়ে দেন। জোরে বলেন আমিন। কবরের ফিতনা কি বলেন তো? কবরের ফিতনা, কবরের ফিতনা হলো রাসূল বলছেন দাজ্জালের ফিতনা থেকে কবরের ফিতনা অনেকের জন্য বড় হয়ে যাবে। আবার 4 জনের জন্য কবরের সব প্রশ্ন মাপ। কয়জন? 4 জন। প্রথম, রাতের বেলায় যারা সূরা মুলক পড়তে পারবেন তো? কোন সূরা? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া আলা কুল্লি শাইইন। সূরা মুলক পড়লেন, আবার বললেন সর্বময় ক্ষমতার অধিকারী জনগণ। তাহলে দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। এখানে আল্লাহ শেখাচ্ছেন সকল ক্ষমতার অধিকারী কে? কে অধিকারী? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আবার বরকতের মালিক কি বলেন তো? কিন্তু আমরা তাবারক খায়া ফেলাই। তাবারক কি করি? খায়া ফেলাই। কেমনে খায়া ফেলান তাবারক? এই যে বিভিন্ন জায়গায় কোন ওয়াজ মাহফিলে সিন্নি বিতরণ হলো, এটাতে আমরা কি নাম দেই? তাবারক। কেমনে এটা তাবারক হলো? হায়টার ভিতরে বরকত আল্লাহ যেন ঢুকিয়ে দেয়, বলেন আমিন। তো তাবারক আপনি খায়া ফেলারে তাবারক পাইবেন কোথায়? আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। সব তাবারকের মালিক কে? তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা। ওই সত্তার বরকতময় জিনার হাতে সব চাঁদ এবং সুরুজ। ঠিক না বেঠিক? ওয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ আমাদেরকে কবরের ফিতনা থেকে আপনি বাঁচিয়ে দেন। 2 নাম্বার, যে রাতের বেলায় জুমার রাতে যে মারা যাবে তার কবরের আযাব মাফ। কবরের আযাব মাফ। 3 নাম্বার, আল্লাহর কোরআনকে কায়েমের জন্য বুকের রক্ত যে ঢেলে দিয়ে শহীদ হবে তার কবরের আযাব। 4 নাম্বার, পেটের পীড়ায় যারা মারা যায়, পেটের পীড়ায় প্রচন্ড পেটের ব্যথা আছে না নাই? প্রচন্ড পেটের ব্যথায় যারা মারা যায়, অবশ্যই আপনার মধ্যে ঈমান থাকতে হবে, নামাজ থাকতে হবে। ঠিক না বেঠিক? এশার নামাজ পড়েন না, আপনি সূরা মুলক পড়া হইয়া রইছে, হবে তো? কথা কর না কে? নামাজের চাবি কি? জান্নাতের চাবি। তো চাবি তো লইলেন না, যাবেন কেমন? সামান্য মোটরসাইকেল একটা চাবি আর একটার সাথে কোনো মিল নেই। ঠিক না বেঠিক? কয় টাকার মোটরসাইকেল? আর এত দামি জান্নাত আপনাকে দিবেন আল্লাহ। রাসূলকে জিজ্ঞেস করা হলো জান্নাতের দাম কত? বলছে জান্নাতের লাঠি রাখার দাম সারা দুনিয়ার সব বিক্রি করলেও হবে না। কি দামি জান্নাত! কার জন্য রেখেছেন? মুমিনদের জন্য রেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলেন এই যে কোথায়? ওই যে কবরের পাশে বসা। কোথায় মনে আছে তো? কে জানি মারা গেছে? আনসারী সাহাবী। আনসারী